কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী এক সময় যেখানে চলত জাহাজ আর যাত্রীবাহী লঞ্চ, আজ সেটি দখল আর দূষণে হারাচ্ছে তার অস্তিত্ব। সোমবার সকাল 11টা থেকে বাঁকখালী নদী উদ্ধার অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। কক্সবাজার শহরের পশ্চিম পাশে অবস্থিত কোস্তরাঘাট ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র। আপনারা জানেন যে বিআইডব্লিউটিএ কে সরকার বন্দরের সংরক্ষক হিসেবে নিযুক্ত করেছে। সে কারণেই আমাদের জুরিডিকশন অনুযায়ী আমাদের নদী বন্দরের যে সীমানা, সেই সীমানায় আমরা উচ্ছেদ করবো, দখলমুক্ত করবো। বাকি কাজ সাথে পানি উন্নয়ন বোর্ড কাজ করার সুযোগ আছে বা জেলা প্রশাসনের কাজ করার সুযোগ আছে। তারা এই বিষয়গুলো বা নদী সুরক্ষা কমিশন আছে, তারা ওই বিষয়গুলো দেখভাল করবেন বলে আমরা আশা করি। কিন্তু এখন নদীর পাড়ে প্রায় ৩০০ একর প্যারাবন ধ্বংস করে গড়ে উঠেছে সহস্রাধিক অবৈধ স্থাপনা। অভিযানকে ঘিরে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সেজন্য মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনী। ভূমি অফিস আর বিআইডব্লিউটি এর তালিকায় রয়েছেন প্রায় ৩৫০ জন প্রভাবশালী দখলদার। এর মধ্যে আছেন আওয়ামী লীগ, বিএনপি ও এবি পার্টির স্থানীয় নেতারাও। যে শাখা প্রশাখাগুলো রয়েছে, যেমন আমি এখন বর্তমানে থাকি হচ্ছে বিজিবি ক্যাম্প শিকদারপাড়া এলাকায়। এই যে সামরাইখালের কথা বলা হচ্ছে কি দীর্ঘদিন ধরে কক্সবাজার, এই যে আলিজাহান শিকদারপাড়া থেকে শুরু করে আপনার বড়ুয়াপাড়া থেকে শুরু করে এই যে টার্মিনাল হয়ে আপনার যেটা আলিজান হয়ে একদম বাঁকখালী পর্যন্ত এসে আপনার মিশেছে, এই খালটা এটা ছিল এক সময় খাল। ওখানে হচ্ছে কি আপনার নৌকা আসতো, ওখানে বেচা কিনা হতো, আবার নৌকাগুলো ফিরে যেত। তো আমরা চাচ্ছি আমাদের কক্সবাজারের দাবি হচ্ছে কি এই সামরাই খালও আপনার অবমুক্ত করা হবে। হাইকোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে নদী দখলদারদের উচ্ছেদ করে সীমানা নির্ধারণ, দূষণ নিয়ন্ত্রণ এবং ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার করতে হবে। তাছাড়া আগামী ৬ মাসের মধ্যে বাঁকখালী নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে। একসময় ১.৫ মাইল প্রশস্ত নদীটি এখন মাত্র ২০০ ফিটে নেমে এসেছে। এই কিছুদিন পর দেখলাম ২-১০ বছরের ভিতরে সমুদ্রচূড়া এখানে দখলবাজি এসে এর আগে দেখছি একবার উচ্ছেদ করছে। এখানে উচ্ছেদ করার পর কিছুদিন পর আবার নাকি কাজকর্ম শুরু। এখন আবার দেখতেছে আবার উচ্ছেদ কাজ শুরু করতেছে। তো সরকার যদি এভাবে বাংলা মুখ করে সমুখ করে, এগুলো তো হবে না। উচ্ছেদ কাজ এগুলো যেভাবে আছে সেভাবে অব্যাহত রাখি। দেশের জাতির সরকারি মালামাল এগুলো উদ্ধার করা সরকারের কাজ। এগুলো যদি এভাবে যদি ৪ দিন পর্যন্ত যদি কাজ না করে, যদি এগুলো যদি মাসামাসি যেভাবে করতে হয়, এগুলো সরকারি ভাবে উদ্ধার করাটা এগুলো আমি মনে করি সরকারের কাজ। প্রতিদিন প্রায় ৭০০ টন বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে বাঁকখালী নদীতে। পরিবেশ কর্মীরা বলছেন, নদী রক্ষা না করলে কক্সবাজারের পরিবেশ আর জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। বাঁকখালী নদী উদ্ধার অভিযান শুধু দখল উচ্ছেদ নয়, এটি প্রকৃতি বাঁচানোর লড়াই। নদী ফিরলে ফিরবে কক্সবাজারের হারানো ঐতিহ্য।